এই হলো রাস্তা, মসজিদ থেকে সোজা ঘাটের ধার। এই হলো একটা বাগান, খলিল ঠিকাদারের এখন আপাতত চারা বাগান। এটা খলিল ঠিকাদারের চারা বাগান। এই তারপর এটা রাস্তা, এটা শাহজাহান মণ্ডলের এক ধরনের বাগান নাকি গো? এই হলো কি সুন্দর অপূর্ব সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা না আসরের পর বৈকালবেলা আবহাওয়া খুব সুন্দর, মাঠের আবহাওয়া, বাগান খুব ভালো। মন মুগ্ধকর শীতল বাতাস। এগুলো ভুট্টের বাগান, ভুট্টের গাছ। এটা অসের চাচার পূর্বেকার বাগান, হারাতে এরকম। এখন ভুট্টার গাছ, এই লম্বু গাছ, এটা ফাঁকা পড়ে আছে, হয়তো কিসের কি বুনেছে। তারপরে এটা অসের চাচার জামাই মানিক চৌধুরীর আম বাগান। এটাই এখন আপাতত অসের চাচার ভাগের জমি। হ্যাঁ, তারপরে এই ঘাট, এই ঘাট, এই ঘাট প্রায় 2000 বন্যার আগে অনেক পানি থাকতো এই ঘাটে। হ্যাঁ, তার পূর্বে আপনাদেরকে দেখাই এই বশির চাচার খানকা। এই যে জুম করে দেখাচ্ছি বশির চাচার খানকা। চলো একবার ঘুরে আসি। এই বশির চাচার খানকা। জায়গা সুন্দর, আরাম আয়েসের জায়গা, বেশ ঘরটাও বেশ সুন্দর করে করেছে। হ্যাঁ, এই টিউবওয়েল মাউড় হয়ে পড়ে আছে, এখন কেউ টিউবওয়েল চিপারও লোক নেই, অজু করারও লোক নেই। হ্যাঁ, ইটগুলোও পড়ে আছে, এই ইট পড়ে আছে, এই ইট এখানে চুলো বা আঁকা, যেখানে ফিস্ট করা হয় বা জালসা বা কিছু হয় তখন খানার ব্যবস্থা করা হয়। এই সোজা চলে গেল একটা বাগান। এই বাগান সব চারিদিকে বাগান, মন মুগ্ধকর বাগান। এই সময় রাত্রে যদি এখন গরমের সময় থাকা যায়, বিভোরভাবে ঘুম পাড়বে, কোনো ফ্যান লাগবে না, কিছু লাগবে না। ঝোরু ভাই কোথায় গেল? এই হলো যাকে বলে খানকা, বশির বাবার খানকা। এটা হলো বশির বাবার খানকা। আমি উঠছি, বিসমিল্লাহ, খানকায় উঠছি। এই হলো চাদর বা রুমাল যাই হোক ঝুলছে। এই যে কত সুন্দর কারুকাজ, এই যে পিলারগুলো কত সুন্দর, যাই হোক খরচ করেছে। এই যে সেই সুন্দর একটা বাক্স পড়ে আছে, বশির বাবার খানকা। এই বশির বাবার খানকায় বাক্স দেখা ভয় লাগছে, একবার তুলি কি আছে দেখি। এই যে বাক্সের ভিতর কিছুই নাই, একটা ব্যাগ পড়ে আছে, মেরে দিলাম। কত সুন্দর বাতাস। এই বাগান, এই তালের গাছ, এই তাল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাল হয়, সে তালকুড় পাওয়া যায়, যেগুলো খেতে খুব সুস্বাদ। তারপর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকেই
এর রস হয়, রসটাও খুব সুন্দর সুস্বাদ এবং উপকার হয়, খুব উপকৃত রস, যেটা মানুষ খায় এবং উপকার পায়। এবং এই সময়তে গুড়ও তৈরি হয়, গুড়টা খুব সুস্বাদ, খেতে খুব ভালো, তালের গুড়। এই হলো সেই নদী, এই হলো সেই নদী। এই যে এখন বিলীন হয়ে পড়ে আছে নদী, মাঠ, শুধু মাঠ আর মাঠ। জমিগুলো চষেছে, এই জমিতে এখন ফসল হবে, হয়তো পাট বুনবে, কৃষকরা পাট বুনবে। একটা কথা বলি, প্রায় 1990 বা 1995, এক কথা 2000 সালের পূর্বে এই নদীতে খুব পানি থাকতো, এত পানি থাকতো এই যে সামনে দেখা যাচ্ছে ত্রিমোহিনী বলে একটা জায়গা আছে। এই ত্রিমোহিনীতে এত পানি থাকতো যে যারা হালদার মাছ মারতে যেত তারা ওই ত্রিমোহিনীতে যেত না, তারা সাইড কেটে এক সাইড দিয়ে যেত। এত মানে ভয়ঙ্কর পানি ছিল এই ঘাটে। এখন পানি শুকিয়ে আছে, এই হলো অবস্থা। এই নদীটা ভগবানগোলা যে সাতমুখে যে সাঁকুটা আছে, ওই সাঁকু দিয়ে চলে আসছে। পদ্মা থেকে এর সংযোগ আছে এই নদীটা, ঠিক আছে। খুব সুন্দর নদী, ভালো লাগে, বুঝলে। এই যে ঘাটটা, তখন খুব পানি থাকতো, এগুলো সব গোসল করা হতো। এই যে সামনে দেখা যাচ্ছে, এখানে গোসল হতো, মেয়ে মানুষরা আসতো গোসল করতো, ছেলেরাও আসতো গোসল করতো। এখন আপাতত পানি নেই, এই যে বাতরাজ সব হয়ে আছে, যে একটা ঘাস, এই অবস্থা। যাই হোক, এই ঘরটা দেখুন, এই যে এতে কিছু আছে নাকি, এই যে কিছুই নেই, এমনি টাঙানো আছে। এই যে ওয়ারিং করার জন্য তার মানে পাইপ বের করে রেখেছে। বশির বাবার খানকা, চারিদিকে সুন্দর আড্ডাখানা তৈরি করা আছে, যেখানে মানুষ আসবে আড্ডা করবে। চারিদিকে আড্ডাখানা, নামাজ তো পড়বেই না, চারিদিকে বারান্দা করে রেখেছে, বসে বসে আড্ডা মারবে এবং নদীর বাতাস পাবে, সেটা মনটাকে শীতল করবে। যাই হোক, এখান থেকে আমরা নেমে গেলাম, এই ধাপিতে নামছি, চলে গেলাম। এখানে ঝোড়ো ভাই মাউরের মতন বসে আছে, আমি উপরে বেশ ছিলাম, ও ওখানে বসে আছে। এই হলো হালাত। এই যে ভাই, দর্শকদেরকে বলি যে এই যে বাগানটা, এই যে সোজা রাস্তাটা চলে আসছে আমাদের জাফরাবাদ থেকে, এই রাস্তাটা মসজিদের পাশ দিয়ে বাইপাস হয়ে আসছে। এই রাস্তাটা নেমে মোটামুটি 2000 সালের পূর্বে এখানে যখন নদীতে টাপটুবে পানি থাকতো, ভরপুর পানি, তো এই রাস্তা দিয়ে মা বোনেরা হেঁটে আসতো। এই যে কুকুরগুলো ছুটে যাচ্ছে, এই যে টাকা ভোলা ভোলা ভোলা, এরে ভোলা, যা 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 যা। এই যে একটা ছুটে চলে গেল, আর এই দুটো দাঁড়িয়ে আছে, আবার এরাও চলে গেল, এই যে যাচ্ছে, যা যা বাবু যা, চলে গেল। এই যে রাস্তাটা এক সময় মেয়েরা আসতো গোসল করতো, এই রাস্তাটা নেমে চলে গেল, এখানে গোসল করতো। প্রায় এই ধারে পানি থাকতো না ছোটো ভাই, এই ধারেই পানি থাকতো, একবারে বাগান লেভেল, এই ধার লেভেল হয়ে থাকতো, পানি টাপটুপ করতো। আমিও দেখেছি 1995, 96, 97, 98, 99, 2000 মানে বছরের পূর্বে ভালো পানি থাকতো। এই যে নদীটা, কি ভালো সুন্দর নদী, এটা একটা বড় নদী। এখন মনে হচ্ছে যে কিছুই না, বড় নদী, খুব পানি থাকতো। মোটামুটি 1994, 93, 94 মধ্যে এখানে একজন আমাদের সম্পর্কে চাচা হয়, নাম আইনুল হক, বেশ সাঁতার বেশ ভালো কাটতো। সাঁতার কাটতে কাটতে তাকে পানিতে বেশ
তলিয়ে নিয়ে পানিতে ডুবে সে আমাদের এই কাকা বা চাচা মারা গেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে, এখানে নাকি গো, ওই যে গরুগুলো চড়ছে, জুম করে দেখাই, এই যে গরুগুলো চড়ছে, হ্যাঁ এখানে এখানে ওই ছেলেটাকে পানিতে তলিয়ে নিয়ে মারা গিয়েছে। এই যে গরুগুলো চড়ছে। সুন্দর সুন্দর জায়গা। এইসব জায়গায় বৈকালে এসে আরাম করা হয়। এইসব জায়গায় বসে থাকলে ঝিরঝির বাতাস আসে, মন মুগ্ধকর বাতাস। এই যে ঝড়ু ভাই এখানে বুন মুরগি আছে কি দেখছে, এটা ঢেল মারছে, একটু জোরে মারো। মনে হয় নাই, বেরাচ্ছে না। এই যে এখানে, হ্যাঁ এই চলে গেল নদী, সোজা গিয়ে কিছুটা গিয়ে ব্যাক করে বামে থাকবে আপনার রামভদ্রপুর, আগে মঙ্গলপাড়া, রামভদ্রপুর, তারপর চলে যাবে আমাদের জাফরাবাদ, বিহারিপাড়া থাকবে, কিছুটা গিয়ে কামালপুর ডানে থাকবে, তোপখানা দিয়ে তোপখানা দিয়ে হ্যাঁ চলে যাবে একবারে আমাদের কাটরা মসজিদের ব্রিজ আছে রামদাসপুর, এই দিক দিয়ে সোজা গিয়ে পলাশবাড়ির ঘাট দিয়ে একেবারে চলে যাবে ভগবানগোলা, ভগবানগোলার ভিতর দিয়ে চলে যাবে পর্দায়, মানে আটমুখে সাঁকুর পাশ দিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর। কি সুন্দর নদী, কত সুন্দর বাগান। এই নদী এই সময় আমরা যে দাঁড়িয়ে আছি, দাঁড়ানোর সময় মানে থাকতো না, এত পানি থাকতো। এই যে এখানে একটু পানি আছে, এগুলো পানি, নদীর পানি। এই যে বাতরাজগুলো আছে, ওগুলো সামান্য পানি আছে, একেবারে যে পানি নেই তা না, কিন্তু আছে, সামান্য আছে, মোটামুটি 1 হাঁটু হবে না, পাট জাগ দেওয়া পুকুর এখন। কিন্তু নদী, কিন্তু সব মানুষ মাটি কেটে বাঁধানোর পর এগুলো পাট জাগ দিত, কিন্তু নদী। এগুলো যদি আমরা মনে করি যে ছেকে মাছ ধরবো, কিন্তু প্রচুর মাছ আছে, কিন্তু ভয় সাপও থাকতে পারে, এজন্য কেউ মারে না, মাছ ধরে না, ঠিক আছে। এই সুন্দর, খুব ভালো লাগে ভাই। এই সময় একটু ঘুরতে হবে, আসতে হবে, তাহলে ভালো লাগবে যে কেমন সুন্দর জায়গা, কত সুন্দর। মনের ভিতরে একটা শীতলতা আসবে, মনে একটা প্রশান্তি আসবে। আমরা অবশ্যই বৈকাল সময় যদি সময় পাই, তাহলে এই ঘাটের ধারে, মাঠের ধারে একটু মুক্ত হাওয়া আমরা ইনশাল্লাহ শরীরে লাগাবো, অনেকটা আল্লাহ পাক হেফাজত করবে আমাদের। একটু হাঁটতে হবে। এই যে এইটা একটা কুশোরের মানে আখের গাছের মতো জঙ্গল হয়ে গেছে, এটা মনে হচ্ছে আখের গাছ, এদের দেখুন, মনে হচ্ছে আখের গাছ, কিন্তু আসলে আখ নয়, আখ নয়, এটা একটা অমনি একটা ঘাস জাতীয়। এই যে যাই হোক, এই নদী দেখালাম। আপনারা এই নদীটা অনেক দিন পূর্বে শুনেছেন, দেখেছেন। এই নদীটা সংযোগ ছিল যে 1753 সালে বা 1757 সালে যে সিরাজদৌল্লা যে ইংরেজরা যে হত্যা করার জন্য তাড়া করেছিল, তো এই নদীটা পেরিয়ে চলে যাচ্ছিল ভগবানগোলা দিয়ে। এই নদীটার সঙ্গেই সংযোগ আছে। আপনারা দেখবেন নদীটা, ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে এই নদীটা ভালো লাগছে কিনা, এবং আপনারা যদি ইতিহাসটা জানেন এই নদী সম্বন্ধে, তো কমেন্ট করে জানাবেন। এই নদীটা সোজা গিয়ে বাড়ির ঘাট দিয়ে, কুমড়িদহর ঘাট দিয়ে একেবারে ত্রিমোহিনী, যেটা নওদা থানা ত্রিমোহিনী, সেই ত্রিমোহিনী সঙ্গে যুক্ত হয়ে সেটা একেবারে চলে গেছে আপনার ওই ভিতর দিয়ে একটা নদী আছে, ওই ত্রিমোহিনীর ভিতর দিয়ে
একবারে চলে গেছে ওটা নদিয়া যে চাপড়ার পাশ দিয়ে কৃষ্ণনগরের ধার এই নদীটা প্রবাহিত হয়েছে। কিছুটা গিয়ে মাঠের ভিতর গিয়ে বেশ শেষ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন যে নদীটা সম্বন্ধে যদি আপনারা জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বলে আমি এই ভিডিওটা শেষ করলাম।